আল্লাহ তাআলা এই পবিত্র ঘরে আমরা সেজদা দেই, আল্লাহ তাআলার সামনে মাথা নত করি, আল্লাহ তাআলার কাছে নিজের মনের আকুতি পেশ করি। যখন বান্দা নামাজে দাঁড়ায় তো নামাজে দাঁড়ায় বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, আল্লাহর সাথে বান্দা কথা বলে আর মুনাজাত করে নামাজের শেষে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহগার, আমি মুজরিম, আমি অপরাধী। এই তোমার অবস্থা আমার থেকেই বড়, আমি মুজরিম, আমি অপরাধী, আমি গুনাহগার। তওবা যদি কেউ করে বলে আমি গুনাহগার, স্বীকৃতি দিয়ে দেয় আমি গুনাহ করেছি, কত নামাজ ছাড়ছি, কত রোজা ছাড়ছি, কত অপরাধ করছি, কোনো হিসাব নেই, কত মিথ্যা বলছি, কত মানুষকে ঠকাইছি, আমি ব্যবসায়ী, কত মানুষকে ঠকাইয়া ওজনও আমি কম দিছি, কত যে অপরাধ করছি, কোনো হিসাব নেই। আমার চোখের গুনাহ, আমার পায়ের গুনাহ, আমার মুখের গুনাহ, হাতের গুনাহ, গুনার সীমা নেই। চোখ দিয়ে চাইছি গুনার দিনে, গুনার জিনিসের দিকে তাকাইছি, চোখের গুনাহ হইতেছে, জবান দ্বারা মানুষের গীবত গাইতেছি, মুখের গুনাহ হইতেছে, জবানের গুনাহ, অটো গুনাহগুলি আমাদের চালি, শুধু অটো গুনাহ আমাদের হইতেছে, কিন্তু তওবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এরপরও বলেন, হে গোলাম গুনাহ করছো তওবা করো, গুনাহ করছো তওবা করো, যদি তওবা করো, তওবা মানে ফিরে আসা, আল্লাহ আমি ওয়াদা করলাম আর নামাজ ছাড়বো না, ওয়াদা করলাম আর গুনাহ করব না, ওয়াদা করলাম কাউকে কষ্ট দিব না, ওয়াদা করলাম আমি কাউকে গালি দিব না। এই ওয়াদাগুলি যখন বান্দা করে আর আল্লাহর কাছে রুনাজারি শুরু করে দেয়, বলে তোমার নাকের আগে পানি আসার আগে আগে আল্লাহ ক্ষমা করে দেন, তোমার গুনাহগুলি মাফ করে দেন। আমরা ঈমানদার দাবি করি, আমরা ঈমানদার, অথচ নামাজ এত জরুরি ঈমানদারের জন্য যে একটা মানুষ যদি তার মাথাটা না থাকে তাহলে তার দেহের কোনো দাম আছে? কোনো দাম নেই। একটা মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই, তার মুন্ডুটা নাই, ওই মানুষটার যেমন দাম নাই, ঠিক তদ্রূপ যে ব্যক্তির, যে মুসলমান দাবি করে আমি মুসলমান, তার নামাজ নাই, ওই মুন্ডবিহীন দেহের ন্যায় তার যেমন কোনো পরিচয় নাই, মুসলমানের নামদারির কোনো পরিচয় নাই, নামাজ ছাড়া, নামাজ ছাড়া তার কোনো পরিচয় নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ছিল, কত পেরেশানি তাদের মধ্যে ছিল, কিন্তু ঈমান থেকে বিচ্যুত তারা হন নাই, ঈমান এত মজবুত ছিল। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন প্রকৃত ঈমানদারের গুণ, এই সমস্ত গুণ প্রকৃত ঈমানদার তারা, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তার অন্তরটা যেন ফেটে যায়, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মালিকের কালাম, এটা আমার আল্লাহর কালাম। সে তোমার এই কথাই বলে যেটা আমার আল্লাহর কালাম। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা ফেটে যায় যখন কোরআনের আয়াত শুনে, যদি ঈমানদার হয়ে থাকে, ঈমানদার নারী বা পুরুষ যদি হয়, কোরআন তেলাওয়াতের সাথে তার অন্তরের মধ্যে একটা ধাক্কা খেয়ে যায় আর বলে রে আরে আমার আল্লাহর কালাম এত মধুর, এত মজা। ওই বান্দা যখন কোরআন তেলাওয়াত করে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলতেছে, যেহেতু সে আল্লাহর কালাম পড়তেছে, আর প্রতিটা অক্ষর অক্ষরে রব্বুল আলামিন তাকে 10টা নেকি দিয়ে দেন, প্রতিটা অক্ষরে 10টা নেকি। এই সব কই পাইবা? একটা নেক আমল যদি কেউ করে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত এই আমলটারে বাড়াইয়া দেন, 700 গুণ। খালি ওমাইউযায় আল্লাহ তাআলা 700 গুণ না 7,000 কোটি পর্যন্ত বাড়াইয়া দিতে পারে। এই যে বসলাম, গুনাহগুলি মাফ হইছে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বর সাথে সাথে যে আমি একটা নেক মজলিসে বসছি, হ্যাঁ নেককারদের সাথে বসছি, নেককারদের সাথে বসলে পরে এমনি আল্লাহ গুনাহ মাফ করে দেন, আর নেককারদের উসিলায় আল্লাহ আমাকেও নেককার বানাইয়া দিবেন।
এই জন্য ভালো মানুষের সংস্রবে থাকা, সহবতে থাকা, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করা। আল্লাহ তাআলা নিজেও বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, তো তোমার ঈমান বাড়তে থাকবে। সত্যবাদীদের সাথে থাকো, তাদের আখলাক তোমার মধ্যে আসবে। মিথ্যাবাদীর সঙ্গে চলিও না, কোন চোর ডাকাত বদমাশের সাথে তুমি চলিও না, তাহলে তাদের সঙ্গে তোমাকে শামিল করে নেবে। ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করো, নেককার মানুষের সাথে চলার চেষ্টা করো, আল্লাহ ওয়ালাদের সাথে চলার চেষ্টা করো। মসজিদে যারা আসা যাওয়া করে তাদের সঙ্গে তুমি উঠা বসা করো, তাহলে তাদের সঙ্গে চলার কারণে তোমাকে আল্লাহ মসজিদে আসার তৌফিক দান করে দিবে। মুসলমান মসজিদে আসতে পারে না, মসজিদ টাইলস হয়, কত বিল্ডিং আর টাইলসের উপরে টাইলস, বড় বড় মসজিদ বড় করে বানায়, ছোট মসজিদ ভেঙে বড় করে, খালি বড় করে, কিন্তু মুসল্লি নাই। আছে মুসল্লি মসজিদও, আজান দিলে পরে অনেক মসজিদে আছে দেখবেন, আজান দিলে পরে খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, অনেক জায়গায় তো মুয়াজ্জিন সাহেব মসজিদও নাই, ইমাম সাহেব একা একাই নামাজ আজান দিয়া নামাজ পড়ে যাইতেছে। বহু মসজিদ এরকম আছে। এই মসজিদ কিয়ামতের দিন আপনি আমার বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় আপনাকে দাঁড় করাবে, আল্লাহর আদালত। এই মসজিদগুলি আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে যে আল্লাহ বড় বড় মসজিদ বিল্ডিং তারা বানাইছিল। কিয়ামতের আলামতও এটা যে এমন সময় আসবে মসজিদগুলো তোমার থাকবে বড় বড় অট্টালিকা বিল্ডিং, কিন্তু হেদায়েত থেকে খালি থাকবে, অর্থাৎ মুসল্লি নাই। মুসল্লি থাকবে না মসজিদে, বড় বড় মসজিদ হবে ঠিক, কিন্তু কোনো মুসল্লি থাকবে না, নামাজি থাকবে না। নামাজির সংখ্যা খুবই কম হয়ে যাবে। মসজিদ বড় বড় হবে, দুতলা তিনতলা, টাইলস করা, মোজাইক পাথর দ্বারা, কি সুন্দর মসজিদ গুলা হবে, কিন্তু মসজিদে মুসল্লি নাই, মসজিদে হাহাকার করতে থাকবে। এই মসজিদ আপনি আমার বিরুদ্ধে দাঁড়াবে তো। আর কিয়ামতের দিন মসজিদে যারা আসবে এদের কি লাভ দেখে? যারা মসজিদে গমনাগমন করবে, আসা যাওয়া করবে, মসজিদে এসে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, রুকু সেজদা করবে, মসজিদে সবসময় আসা যাওয়া করে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন বলবেন ও মসজিদ, খানায়ে কাবা হবে ইঞ্জিন ওই দিন। আর পৃথিবীর আনাচে কানাচে যত মসজিদগুলো ছোট বড় ছিল সবগুলো হবে ডাব্বা, রেলগাড়ির ডাব্বা। ইঞ্জিন কয়টা থাকে? রেলগাড়ির ইঞ্জিন কয়টা থাকে ভাই? ডাব্বা 20টা 30টা 40টা ডাব্বাটা নিয়ে লইয়া যাইতেছে, একটা ইঞ্জিন। খানায়ে কাবা হবে ইঞ্জিন। যে কাবা শরীফ, যে কাবা শরীফে গেলে পরে কেউ যদি আল্লাহর ঘরের দিকে চাইয়া থাকে, প্রথম নজরে চায়, আর চাওয়ার সাথে সাথে যে দোয়াটা করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। খানায়ে কাবা যে প্রথম নজরটা পড়ছে, ফি নজরাতিল উলা, প্রথম নজর চাইছে, খালি আল্লাহর ঘরটা দেখছে, জীবনে গেছে না কোনোদিন, গেছে আল্লাহর ঘরটা দেখে লাইছে, এখন যে দোয়া করবে এটাই কবুল। এই খানায়ে কাবা যার দিকে আমরা কিবলামুখী নামাজ পড়ি, কই না নামাজের মধ্যে ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার, ইলা জিহাতিল কাবা, জিহাতে কাবা, কাবার দিকে রুখ করে আমরা নামাজ পড়ি। কিবলা ছাড়া নামাজ হইব? অন্যদিকে নামাজ মুখ করে নামাজ পড়লে নামাজ হবে? নামাজ তো হবে না। এই যে আমরা মসজিদে গিয়ে ওই কিবলামুখী হইয়া নামাজ পড়ি, নিজের ঘরে যদি নামাজ পড়ি কিবলামুখী হইয়া নামাজ পড়ি, কারণ কিবলামুখী কি? খানায়ে কাবা আমাদের কিবলা। আর প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে। আজকে ইসরায়েলরা এই মসজিদে দখল করে রাখছে, মুসলমানদেরকে নির্বিচারে গুলি করতেছে, আর আমরা আরাম আয়েশে বাড়িতে আছি। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা শান্তিতে নাই, ফিলিস্তিনের নারী শিশুরা শান্তিতে নাই। অনেক শিশুরা, হাজার হাজার শিশু এতিম এমন ভাবে আছে, নাই মা নাই বাবা, দুগ্ধ শিশুরা পর্যন্ত নিজের মা বাবা হারাচ্ছে। আজকে ফিলিস্তিনের এই অবস্থা। এই মসজিদে আকসা হইল প্রথম কিবলা। আমরা এখন খানায়ে কাবার দিকে নামাজ পড়ি। খানায়ে কাবা, ও কাবা, মসজিদে হারাম যেটাকে বলে, যে মসজিদে খানায়ে কাবা যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যাইবার ইচ্ছা আসেনি, নিয়ত আসেনি, আল্লাহ আপনারা সকলকে তৌফিক দেখ, জিয়ারত করার তৌফিক দেখ। সবাই বলে আমিন। জীবনে একবার হইলো যায়নি, আশাটা রাখেন, আকাঙ্ক্ষা, কারে কোন সময় আল্লাহ নিয়ে যাবো করতে পারবেন না। আমরা তো এমনও লোক দেখছি বিটা বাড়ি নাই, কিন্তু 5 বার 6 বার হজ করে নিছে। আমার এক ভাই কয়েকদিন আগে উমরায় গেছে, গত বছর হজও করছে, কিন্তু কোনো টাকা পয়সা নাই তার। কোন স্রোত একটা ঘর আছে, মেসাব মানুষ,
আমরা বানিয়ে সঙ্গে রই। গত বছর হজও করছে, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে, হজের ব্যবস্থা হয়ে গেছে। কয়েকদিন আগে গত 9 ডিসেম্বর আমি দুবাই থেকে যাওয়ার পরে কইলো যে ভাই আমি তো কালকে যেতেছি গিয়ে উমরায়, দেখেন আল্লাহ কিভাবে কবুল করছে। কোনো টাকা নাই, পয়সা নেই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই এই লোকটার, কিন্তু কবুল করছে কে? কবুলের মালিক কে? আল্লাহ কাছে কান্দ, আল্লাহ জিয়ারতের আমায় আমাদেরকে নসিব ফরমাও, নামাজ পড়ে পড়ে দোয়া করতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যদি তোমার আবেগটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো, ফরিয়াদ করো, আল্লাহ তোমার নবীকে কোনোদিন দেখি নাই, সাহাবায়ে কেরাম তোমার নবীকে দেখে দেখে তারা ঈমান এনেছে, কোরআন নজুলের অবস্থা দেখে দেখে তারা ঈমান এনেছে। ওগো মাহবুব, তোমার নবীকে দেখি নাই, নবীর কোন সাহাবীকেও দেখি নাই। তোমার নবীর যুগের চেয়ে 1500 বছর পরে আমি দুনিয়াতে এসেছি, যদিও নবীকে দেখি নাই, নবীর সাহাবীকে দেখি নাই, ওই নবীজির উপরে আল্লাহ গো না দেখেও ঈমান এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার উপরে ঈমান আনছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তোমার নবীর উপরে ঈমান আনছি, আল্লাহ তোমার নবী শেষ নবী, তোমার নবীর পরে আর কোনো নবী নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে দুনিয়াতে আর কোনো নবী দুনিয়াতে আসবেন না। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মই চলবে, ওনার মত পথ চলবে। আর কোন নবী যেহেতু কিয়ামত পর্যন্ত আসবেন না, আল্লাহ তোমার এই নবীর উপরে আখেরি পয়গম্বরের উপরে আমরা ঈমান আনছি। আল্লাহ তোমার নবীরে কিন্তু দেখি নাই, না দেখিয়া ঈমান আনছি, তোমারে না দেখিয়া ঈমান আনছি। ওগো মাবুদ, 5 ওয়াক্ত নামাজের পরে যদি ভাবে কান্নাকাটি শুরু করে দেয়, ওগো মাবুদ তোমার নবীর বাড়িটা আমাদেরকে দেখাও, তোমার ঘরটা আমাদেরকে দেখবার তৌফিক দাও। খানায়ে কাবা দেখিয়া দেখিয়া যেন আমি জিয়ারত করতে পারি, মদিনা শরীফে যাইয়া নবীজির রওজা মুবারক যেন জিয়ারত করতে পারি, জিন্দা নবীর দরবারে যাইয়া আমাকে সালামটা পৌঁছাইবার তুমি তৌফিক দাও। এবার যদি কেউ দোয়া করতে থাকে তো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তোমার পয়সা না থাকতে পারে, কিভাবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তার বাড়িতে নিয়ে যাবে। আমি নামাজই পড়ি না তো দোয়া করবো কোন সময়? একজন ইমানদারের তো মনের একটা আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ নবীরে দেখছি না, কি হয়েছে, তো নবীর পাক জমিনটা একটু দেখাও, তোমার পবিত্র জমিনটা হারামাইন তুমি একটু দেখাও না, হারামাইন শরীফাইন, মক্কা আর মদিনা দেখার তৌফিক দাও। মক্কা মদিনা গেলায়, নবীজির জন্মস্থানগুলি দেখলায়, আর রওজা শরীফে যাইয়া সালামটা দাও না নবীজিকে। কত বুজুর্গ তো নবীজিরে সালাম দিছেন আর সালামের জবাবও পাইছে, কিন্তু আমরা হতভাগা কপালের ফুড়া কপাল। আমরা কই বাংলাদেশের প্রান্তরে এক প্রান্তে আমাদের বাড়ি, কিন্তু একদিন নবীজির ইশক ও মহব্বতে নাই নবীজির তরিকা, কিভাবে আমি নবীকে দেখব? কারণ নবীজির কোনো সুন্নত আমার কাছে নাই, কোনো তরিকা আমার কাছে নাই। বিজাতীয় কালচার আমাদের কাছে, ছেলেদের কাছে বিজাতীয় কালচার, নবীজির তরিকা ভালো লাগে না। বিজাতীয় ওই যে তোমার না জানো কোন নায়ক নায়িকা কিভাবে তোমার গেঞ্জি ফিনছে, কোন ধরনের শার্ট গায়ে দিছে, কোন ধরনের জুতা দিছে, ফুলাইতে দেখবো সেগুলা ফলো করে। কিন্তু 1400 বছর আগে আমার নবী কি তরিকা দিয়ে গেছেন, এর চেয়ে উত্তম তরিকার হইতে পারে না। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং, আল্লাহর রঙের চেয়ে উত্তম রং কি হইতে পারে? নবীজির তরিকা, মত, পথ, পদ্ধতি, এটা উত্তম পদ্ধতি। তুমি নবীজির তরিকায় তুমি দাড়িটা রাখো না, তোমারে সবাই ইজ্জত করবে, সালাম দিবে, কথা ঠিক কিনা? দাড়িবিহীন লোকরে কয়জনে সালাম দেয়? আপনি দাড়ি রেখে বারণ দেখা যায়, টুপিটা যদি মাথার থাকে দেখবা কত মানুষে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমরা তো সালামের জবাব পাইতে পাইতে হয়রান হয়ে যাই, সব দিতে দিতে সালাম, আসসালামু আলাইকুম, যেদিকে যা আসসালামু আলাইকুম, কের বড় কের ছোট সবাই সালাম দেয়। এটা কিসের কারণে? নবীজির তরিকা গ্রহণ করার কারণে। আর কোনো ইজ্জত নাই, না আমাদের ইলম আছে, না আমল আছে, কোনো কিছু নাই, খালি একটু নমুনা ধরছি কারণে মানুষের সম্মান করে। খালি নমুনাটা ধরো, হে মুসলমান নবীর নমুনা ধরো না,
কিয়ামতের দিনে এই নমুনার দ্বারাই আল্লাহ মাফ করে দেবে। তুমি নমুনাও ধরলা না, কিয়ামতের দিন মাফ পাইতে কোন ছিল? নামাজও ঠিক মতো পড়ো না, নবীর তরিকাও গ্রহণ করো না, তাহলে কে উসিলা নিয়ে তুমি কিয়ামতের মাঠে দাঁড়াইবে? কোরআন তেলাওয়াতের এত মজা, কোরআন পড়েন, কোরআনের সাথে সম্পর্ক করেন। আল্লাহ ওয়ালাদের সাথে যখন সম্পর্ক হবে, তো আল্লাহ ওয়ালারা যখন জান্নাতে যাইব, তো দুনিয়ার জীবনে যাদের সাথে চলছিল তাদের কথা স্মরণ করিয়া সুপারিশ করিয়া করে জান্নাতে নিয়ে যাইবে। আমরা তো ভালো মানুষের সাথে চলি না, সুর বাটপারের সাথে চলি। যে যত মিশা কথা হইতে পারে সমাজে, এখন সে ওই প্রতিষ্ঠিত, ওই বালা। কার ওয়াজ কার বিরুদ্ধে যায় কে জানে? যেদিকে ওয়াজ করবা বিপদ। সুদের কথা কইবা তো আরো মহা বিপদ, ঘুষের কথা কইবা তো আরো মহা বিপদ, নামাজের কথা কইবা তো বেনমাজি বেজা কথা কইনা দি। কত বেচাইন বেপর্দা চলতেছে, হাজার হাজার নারী বেপর্দা চলতেছে। এই নারীদের কারণে কত পুরুষ যে জাহান্নামে যাইব, এটারও কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। আমি কিসের ইমানদার? আমি যে দাবি করি মুসলমান, কি মুসলমান এটা আমার কাছে আছে? কোন মুসলমানি তরিকা আমার কাছে নাই। মিথ্যা সাক্ষী দিয়ে কোর্টে যাইয়া পয়সা দিলে কত সাক্ষী বানানি যায়, কথা বেনে দিই। এটার সাক্ষী মনে হয় নাই শিব পাশা এরিয়া, এটা সব আমরা বান্যাসুং বড় গাও তো, বাটটাও বড়, কত মিথ্যা সাক্ষী দেয়। কিন্তু সত্য সাক্ষী দিলে পড়ে যে কি মর্যাদা আল্লাহ তাআলার কাছে। একটা ঘটনা আপনারা শুনাইলাই, কোনো তালতুল বেশি বালাউলা না। আপনারা বক্তা, পরবর্তী বক্তা আইসা গেছেন ইনশাআল্লাহ, সময় মতো উনি ওনার বয়ান পেশ করবেন। সুললিত কণ্ঠের অধিকারী মাওলানা মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি সাহেব আইসা গেছেন, জোয়ান মানুষ, আপনারা মুগ্ধ করবে অবশ্যই। এক বহুত বড় আলিম ভারতবর্ষের। আজকে যে মিশা কথা কই আমরা, ইমানটারে কই যে বেচতেছি, কি পরিমাণ বেচতেছি কোনো হিসাব নাই। ইমান আছে কিনা তাও সন্দেহ। বহু মুসলমান এমন আছে তার ইমান কেমনি আয় যায় নিজে করতে পারে না। হ্যাঁ, আজান হইলে বাজার গল্প গুজব করে, মসজিদে যায় না, সে আবার দাবি করে আমি খুব পাক্কা ইমানদার। নামাজ না পড়লে কি তুইব? আমার ইমান খুব মজবুত, চেয়ার ভাল লয়, কথা ঠিক কিনা? তার ইমানটা মজবুত, ইলে না দিলে না। যখন আজরাইলে থাপা দিব তখন বুঝবে তোর ইমানটা কতখান মজবুত। আজরাইলে থাপায় যখন কপ করে ধরবো, রুহ সব শরীরের দেহ বিচ্ছিন্ন করে নিবে, যখন রুহটা রগ রেশা সবকিছু ছেড়ে বিচ্ছিন্ন করে দিবে। শালুক তুলেন না, শালুক মাটির থেকে কপ করে খাপলা দিয়া তুললে ওই তোমার একবারে মুসর দিয়া সব জ্বর ফের সিরেনি না, সিরে না। এইভাবে রূহ আজরাইলে টান দিয়ে দৌড়বা দইরা তার শরীরের সাথে যত কানেকশন আছে, বডি কানেকশন সব বিচ্ছিন্ন করে দিবে। এটা যেমন তাজা একটা বকরি রে আপনি সিলাইয়া, চামড়া সিলাইয়া উল্টা টানলে পড়ে যে পরিমাণ কষ্ট, মুফতিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম এর চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি কষ্ট তোমার মৌতের ব্যক্তি যখন জানটা কবজ করা হয়। এই মৌত সামনে আসেনি না নাই? মরণ লাগবো নি না লাগতো না? আজরাইলের সামনাওয়ান লাগবো নি না লাগতো না? ইমান, ও ইমানদার, তুমি যদি প্রকৃত ইমানদার হয়ে থাকো, তাহলে যখন কোরআন তেলাওয়াত তুমি শুনবা, তোমার কানে যাইব, তখন ওই কোরআন তেলাওয়াতে তোমার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগিয়ে দিব, আর এটা আমার আল্লাহর কালাম, এটা আমার মাহবুদের কালাম। আরে আমি কালাম তো পড়তে জানি না, কোরআন পড়তে জানি না, কোনোদিন মক্তবে যাই নাই, কোরআন শিখি নাই, কোনো আলিমের কাছে যাই নাই, কোরআন শিখতে পারি নাই। আরে আল্লাহর কালামের এত মজা, এত স্বাদ, ওই দিলের মধ্যে যদি সেটা অনুভব করতে থাকে, অন্তরটা বিদীর্ণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হলো ইমানদার, প্রকৃত ইমানদার। ইমানদারের এক নম্বর গুণ, তার দিলটা কাঁপবে, এটা আমার আল্লাহর কালাম, আমার মওলার কালাম। আল্লাহর কালাম হইয়া চিৎকার করবে, এটা আমার আল্লাহর কালাম। আরে ভাই আরো পড়ো, আরো পড়ো, আরো পড়তে থাকো। কিন্তু ইমান আমাদের কি অবস্থা? এই ইমান এত দুর্বল, মিথ্যা কথা বলতে ও কলজায় কাঁপে না। এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি
সত্য কথা কইলে পড়ে কোন মুসলমান ইমানদার মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে পারে না, মিথ্যা সাক্ষীও দিতে পারে না। এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি ভারতের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহ ওয়ালা, বহুত বড় আলেম। উনি এক মসজিদে দীর্ঘদিনের ইমাম, এক মাদ্রাসার মুহতামিম ছিলেন। একটা জমি নিয়ে ওনার পার্শ্ববর্তী এলাকায়, ওনার এলাকা একটা জমি নিয়ে মুসলমান আর হিন্দু বিরোধ। কথাটা খেয়াল রাখবা, দেখেন সাক্ষী কাকে বলে, দেখেন সত্য সাক্ষীর দ্বারা কি লাভ হয়। আর আমরা তো কত অহরহ মিথ্যা সাক্ষী দেই, কি পরিমাণ গুনাহ যেটা নিয়ে আনতাছেন, মিথ্যা সাক্ষী দিয়া নিজের ইমানটাকে বিক্রি করে দিতেছি। হিন্দু আর মুসলমানে একটা জমি নিয়ে বিরোধ, জমি নিয়ে বিরোধ আমরা সমাজে হয়নি না, হয় না, বিভিন্ন বিরোধ হয়, মারামারি হয় কত জায়গা। এক জমি নিয়ে আধার জায়গা লিয়া বাইয়ে বাইয়া, আপন বাইয়ে বাইয়ে মারামারি আমরা সমাজে আসেনি না, নাই? বাইয়ে বাইয়ে কথা নাই, দীর্ঘদিন পর্যন্ত আপন ভাই আপন ভাইয়ের সঙ্গে কথা বলে না, অথচ এক বাস্ক থেকে বার হয়ে আইছে, এক জায়গা থেকে এক মায়ের দুধ পান করছে, ভাই ভাইকে দেখতে পারে না। কিসের কারণে? দিন না থাকার কারণে, দিনের বুঝ না থাকার কারণে আজকে ভাই ভাইয়ে দ্বন্দ্ব, দিনের বুঝ না থাকার কারণে আজকে পাড়া প্রতিবেশী প্রতিবেশী দ্বন্দ্ব, বুঝ না থাকার কারণে বাপে পুত্রে দ্বন্দ্ব। বাপরে গাড় ধাক্কা দিয়ে গর্তনি বার করে দেয়, এমনও সন্তান কুলাঙ্গার আছে আমাদের সমাজে, আসেনি না নাই? আজকেও আমাদের সাথে পড়াই আইছি সূরা বনী ইসরাঈলে, ছাত্রদেরকে পড়ে ফালা তানহারহুমা, সাবধান, মা বাপকে তুমি ধমক দিও না। কোন কোন মুফাসসিরিন বলেছেন ধাক্কা দিও না, ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিও না। তাদের সাথে সম্মানজনক আচরণ করো, তাদের সঙ্গে সদ্ব্যবহার করো, সুন্দরভাবে মুলায়েম ভাষায় ইজ্জত দিয়া সম্মান দিয়া তাদের সঙ্গে তুমি কথা বলো। তারা মুরব্বী, তুমি ছোটকালে যেভাবে তোমার লালন পালন করছে, তোমার হাত না পা নড়াচড়া করতো না, তোমার হাত মুখে যাইতো না, খাবার তুলিয়া মায় মুখে দিছে, কতভাবে খাওয়াইছে, অসুস্থ হইলে কত ডাক্তারে গেছে নিয়ে দৌড়াইছে, তুমি অসহায় ছিলে। ওই কথা স্মরণ করে করে মা বাপ যখন বুড়া হয়ে যায়, তো মা বাবার প্রতি তুমিও দয়া করো, তাদের প্রতি দয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, আচরণটা করো। একটু তাকাও না শিশুকালের দিকে, যে তখন তো তোমার হাত পা গুলা কি অবস্থা আছিল, তুমি খাইতে পারতে না, খাওয়ান চিনতে না, কোনটা হালু আর কোনটা পায়খানা তাও প্রদিশ করার কোনো সুযোগ ছিল না। কথা ঠিক কিনা? পায়খানার হালুয়া বানাইছি, মা পরিষ্কার করছে মাঘমাইয়া শীতের দিনে, বাবা তো জিরক দিয়ে ফেলাইয়া গেছি গিয়া, কিন্তু মা নিয়া দইয়া তাড়াতাড়ি পরিষ্কার করে গরম কাপড় দিয়া লফটাইয়া ধরছে, বুকের মধ্যে জড়াইয়া ধরছে। এরকম কষ্ট মা বাপে করেন না, করে না? আল্লাহ বলছেন বুড়া কালো মা বাপরে তুমি কষ্ট দিও না। ফালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার কথার উত্তরে তুমি উপ শব্দ বলিও না, মা বাবাকে কখনো তুমি ধমক দিয়া কথা বলিও না। যখন কথা বলবা তাদের সম্মানের প্রতি খেয়াল রেখে তুমি নম্র সুরে কথা বলবা। মা বাবার সঙ্গে যদি তুমি সদাচরণ করো, আর ওই মা বাবার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করতে পারো, তো ওই মা বাবার অন্তর থেকে যে দোয়াটা আসবে, দুনিয়ার জীবনে তুমি শান্তি আর শান্তি পাইবা। শান্তি, মুরব্বীর সঙ্গে ভালো আচরণ করো। এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি, জমি নিয়ে বিরোধ, মুসলমানে আর কথা কই হিন্দু বেটা। দেখছেন নি ধর্মে, দুই ধর্মের লোক, সেন্সিটিভ বিষয়। মুসলমান বেটা কই জমিন আমার, হিন্দু বেটা কই জমিন আমার, এমন লাগছে দ্বন্দ্ব। শেষ পর্যন্ত তাদের এই বিষয়টা আদালতে গেছে। এই সময় ইংরেজ আদালত, ব্রিটিশের দখলে আমরা এই দেশ, ব্রিটিশরা নিছিল নি আমরা দখল করিয়া, এটা মুরব্বী ছাড়া কেউ কইতে পারত না। হ্যাঁ, ৭১ কিতা হইছে বাংলাদেশ, ওইটা তো সকলে জানে না ইতিহাস। ৪৭ কি অবস্থা হয়েছিল, ২০০ বৎসর আমরা ইংরেজের গোলাম আসলাম। আমরা দেশের যত ধন সম্পদ আছে তারা লুটে ফুটে নিছে, আজকে তারা ধনী আর আমরা গরিবই রয়েছি।
আলিমের উপরে, যুগে যুগে আলিমের উপরে নির্যাতন হয়েছে, বর্তমানেও জালিমরা আমাদের উপরে নির্যাতন করতেছে। আর এখন কত সালাম দোয়া, আরে বাবা, টুপিও জীবনে লাগাইছেন, এখন মাথা টুপিও লাগাই দেয়া যায়। আর খারবার তৈল একতরফা, খেলা তো জমে না, কথা কই না দিয়ে আপনারা, বেশি খোয়ানো যেত না, আবার বেজাল কইলেও বেজাল, না কইলেও আল্লাহর কাছে টেকা। যাইতাম কোন পথে আমরা? হ্যাঁ, এই দিন কইছে, মানে পত্রিকা দেখলাম, এই নির্বাচনের বিরুদ্ধে কথা কইলে সমস্যা আছে, বিনিষেধ কখন যেত। আপনার এক বেটা গুতা মারছে, এই কথা কইতে পারতাম না, বেটা তুই গুতা দিলে কেন? মা কথা কই না দি, বুঝবার যারা বুঝলে এর বেশি গুতা মারছে, এক বেটা লাঠি দিয়ে বাড়ি মারছে আপনার কল্লাত, এ কথা কইতে পারতাম না, বেটা বাড়িটা দিলে কেন, কোন কারণে? বলে খবর নাই, দিছি যেটা দিছি ওই। আলিম ওলামা জেলও গেছে, এ কথা কোন কইতে পারতাম না, আমরা দিছি ওই। এরা সন্ত্রাসী দেশের আলিম ওলামা। মা আসতে কইলা নাউজুবিল্লাহ। আলিম ওলামা যারা জেলও আসল, তো কালকে দেখলাম এক আলিমের কাছে দোয়া চাইতে গেছে এক প্রার্থী, তো উনি কইয়া উঠছে, ঠিক আছে আপনারা লাগে আমরা দোয়া করবো, বুটও দেওয়ার চেষ্টা করবো, আগে কইন আপনার নেত্রীরে যারা আলিম ওলামা এখনো জেলও আছে এরা সাইরা দিত কইন আগে। সারব আল্লাহ, কোন অবস্থা যে আছে, কোন হালতে যে আছি, স্বাধীন দেশে পরাধীনতা অবস্থা। ভারতবর্ষটা স্বাধীন করতে উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম নিজের জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন। আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লামা আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, খতমে নবুয়ত, কাদিয়ানীদের বিরুদ্ধে ওনার আন্দোলন, ইংরেজরা কারাগারে ওনারে নিক্ষেপ করছে, গলার মধ্যে বেরি লাগাইছে, কোমরও লাগাইছে, পায়ের মধ্যে লাগাইছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে দিল্লি থেকে মুলতান নিয়ে গেছে। যখন পাবলিক শুনতে পারছে, গলা তো বেরি লাগাই, কোমরও বেরি লাগাই, পায়ের মধ্যেও বেরি লাগাই, এখনো আপনার আলিমুল আমারে কৌটো তুললে পরে এই বেরি আসেনি, কথা কই না দিও। আমরা তো যুগে যুগে আলিমরা বেরি লাগাইয়া আসুন, অসুবিধা নাই, বয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নাই বয়ের। এই বয়ের উপেক্ষা করে উলামায়ে কেরাম দ্বীনকে এই দেশে প্রচার করেছেন, জিন্দা রেখেছেন, মসজিদ মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করেছেন। এই কষ্ট না করলে, আমরা মুরব্বীরা যদি কষ্ট না করতে, আজকে এইভাবে আমরা থাকতাম না, এই পরিবেশ, ইসলাম আমরা পাইতাম না। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার গলায় বেরি, কোমরে বেরি, পায়ে বেরি, ওই দিল্লি থেকে মুলতান নিয়ে গেছে, প্রায় 1000 মাইলের রাস্তা, এও ট্রেনে করে নিছে, মাল গাড়ির ডাব্বাত পালাইয়া, কোন খাওয়ার নাই, কেট ডাব্বা, মাল গাড়ির ডাব্বা উড়াইয়া নিছে ইংরেজরা। আর এই বেরির কারণে ওনার গলা দিয়ে রক্ত পড়তেছে, কোমর দিয়ে রক্ত পড়তেছে। মুলতান গেছেন, মুলতান যাওয়ার পরে নামছেন, এলাকার মানুষ শুনতে পারছে আতাউল্লাহ বুখারীরে নিয়ে আসতেছে, হাজার হাজার মানুষ রাস্তায় তোমার ভিড় জমাইছে আতাউল্লাহ বুখারীর চেহারাটা দেখার জন্য। যখন মানুষ শাহ আতাউল্লাহ বুখারীর এই চিত্রটা দেখছে, মানুষ চিৎকার দিয়ে কান্না শুরু করে দিচ্ছে, কান্না কান্না রুল পড়ে গেছে। কিন্তু শাহ আতাউল্লাহ বুখারীর দিল কত বড় ছিল দেখেন, এই অবস্থায় ভেঙে পড়েন নাই, হাজার হাজার মানুষ কাঁদতেছে, এরপরে ইংরেজের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস নাই, বললেই গ্রেফতার। বলে এই কথা কওয়ার সাহস নাই, বেড়ি কেনে আলিমের গায়ে লাগাইলে, বেড়ি কেনে আলিমের পায়ে লাগাইলে, হাতে বেড়ি লাগাইলে, কথা বলার কোনো সাহস নেই, কইলেই বেজাল, কথা ঠিক কিনা? কেউ কথা বলে না, কাঁদতেছে। শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হালত দেখে বলেন, এই মুসলমানরা শুনো,
দেখেন এই অবস্থায় কেমন বাঘের মতো গর্জন দিয়ে উঠছে। হে মুসলমানরা শুনো, কেন তোমরা কান্নাকাটি করতেছো? আমার কোনো কষ্ট নাই, আল্লাহর কত মেহেরবানি, আল্লাহর কত বড় দয়া। হযরতে বেলাল হাবশী ঈমান আনার কারণে তাকে কিভাবে রক্তে রঞ্জিত করেছে তোমরা কি জানো না ইতিহাস? সেই ইতিহাস কি তোমরা ভুলে গিয়েছো? বেলাল হাবশীকে কি পরিমাণ নির্যাতন তারা করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে প্রখর উত্তপ্ত রৌদ্রের মধ্যে তোমার নিচে তোমার বালুর উপরে তারা আগুনের আংড়া বিছিয়ে দিয়েছে, আর আগুনের আংড়ার উপরে বেলালকে তোমার উলঙ্গ করে রেখে দিছে। আর বুকের উপরে পাথর চাপা দিয়ে বুকের উপরে উঠিয়া বলে, ওরে বেলাল, তোমার শরীরগুলা গলে তোমার দগদগ হতে যাচ্ছে, তোমার সমস্ত শরীর আংড়া হয়ে যাচ্ছে। এত কষ্টে বেলাল সুদূর হাবশা এলাকা থেকে তুমি আবিসিনিয়া থেকে এসেছো, আর তুমি একজন গরিব গোলাম, তুমি কেন মুহাম্মদের ধর্ম গ্রহণ করলা? কি দরকারটা পড়ছিল মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করবা? আমরা আরব নগরীর ধনাঢ্য লোকেরা, সম্ভ্রান্ত পরিবারের লোকেরা, আমরা তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই। কাজে এই ধর্ম তুমি ছেড়ে দাও, মুহাম্মদের সঙ্গ তুমি ছেড়ে দাও। হযরতে বেলাল হাবশী পাথর চাপার নিচে পড়ে বলেন, ও কাফিরেরা শুনো, তোমরা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কেটে কেটে তোমার ক্রোকালকে তোমরা দিয়ে দিতে পারো, পশু পাখিকে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিলিয়ে দিতে পারো, কিন্তু এরপরে জেনে রাখো আমার জীবন শেষ হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে ঈমান এনেছি আমার জীবনের বিনিময়ে হলো আমি সেই ঈমান থেকে বিচ্যুত হতে পারি না। কি কষ্টের পরেও তারা ঈমানকে ছাড়েননি। আর আজকে এত আরামে থাকার পরেও আমি নামাজটা পড়তে পারি না, এত আরামে থাকার পরেও আমি মসজিদে আসতে পারি না, মসজিদে আসার সময় আমার নাই, এতটুকু সুযোগ থাকার পরেও আমার কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নাই আমার। আমি মুসলমান, আমি কেমন মুসলমান একটু চিন্তা করে না। হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাতে পায়ে বেড়ি, কোমরে বেড়ি, গলায় বেড়ি, চিৎকার দিয়া বাগের নিয়া চিৎকার, ক্ষুধার্ত বাগের নিয়া চিৎকার দিয়া বলতেছেন, বেলাল হাবশীকে কি পরিমাণ কষ্ট দিয়েছে তোমরা দেখো নাই? সে আমি আতাউল্লাহ বুখারী তো ধন্য যে বেলাল হাবশীর মতো সুন্নাত আমি পালন করতেছি। এই ছিল তাদের মজবুত। ওই সমস্ত আলিমদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পাইছি, কোরআন পাইছি। আর নয় কত আগে ঈমান শেষ হয়ে যেত, কোরআন শেষ হয়ে যেত, আমরা তো চিন্তাই করি নাই কি পরিমাণ নির্যাতন আলিম উলামারা করছে। ইতিহাসগুলো আমরা জানি না। ভারতবর্ষের ইতিহাস, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তিনটা দেশ এক ছিল তখন। ভারত উপমহাদেশ বলা হয়, বর্রে সগীর। হাজার হাজার উলামায়ে কেরাম দিল্লির ট্যাঙ্ক রোড থেকে মুলতান পর্যন্ত রাস্তার কিনারায় যতটা গাছ ছিল, প্রত্যেকটা গাছে গাছে এমন গাছ ছিল, এমন কোন গাছ ছিল না যে গাছে একজন আলিমের লাশ ঝুলন্ত ছিল না। এমনি ইসলাম আইছে। আজকে অমুকে কয় অমুক স্বাধীনতার ঘোষ, অমুক স্বাধীনতার গর্ব, কিন্তু আলিম উলামাদের তাজা রক্ত দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। তোমরা তো ইংরেজের গোলামি করেছো, তোমাদের বাপদাদারা ইংরেজের গোলামি করেছে। আলিম উলামা ইংরেজের গোলামি করে নাই, ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে একমাত্র উলামায়ে কেরাম। দেখো ইতিহাস, সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। যাই হোক, আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম। আমি বলছিলাম একটা ঘটনা, আজকে সামান্য কারণেই আমরা একটু বেশাবাদ করলেই মিথ্যা বলে ফেলি, কইনি না, কিন্তু একটা মিথ্যা করার কারণে আমার মুখ দুর্গন্ধ হয়, যে দুর্গন্ধের কারণে ফেরেশতা আমার কাছে আসতে পারে না। আজকে এই একটু ঘুমাইবার সময় চিন্তা করেন যে কি পরিমাণ মিশা কইছি, বলে আজকে দিন হিসাব করেন, বলে কতটা মিশা কথা কইলাম রে, অমুকরে ধোঁকা দিলাম, অমুকরে ঠকাইলাম, দোকানদারি আমি করি, পাল্লায় কম দিলাম, ওজনও কম দিলাম, দেই না
ওয়াউফুল কাইলা ইযা কিলতুম, যখন তুমি মাপে কোনো জিনিস দিবা তখন পরিপূর্ণভাবে তারে মাপে দিও, বুঝাইয়া দিও, বালা ঠিক নেই, ঠকাইও না। না যদি ঠকাও তোমার মালের মধ্যে বরকত হবে। এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহি সময়ের এই হিন্দু মুসলিমে দ্বন্দ্ব জমিন নিয়া ইংরেজের আদালতে গেছে গিয়া বিচার দিছে, হিন্দু বেটা যে এই মুসলমানে আমার জমিন দখল করে লিস। একদল বাংলাদেশও স্বাধীনতার পরে একদল হিন্দুদের জায়গা দখল করছে না করছে না? মা কথা কন্যা দি লুটপাট করছে না করছে না? আরে তুমি হিন্দুর জায়গা দখল করবা, এটা তোমারে কে বললো? কে বললো আরেক বেটার জায়গা দখল করবা? তোমার তো উচিত ছিল সে হোক বেধর্মী, তার জায়গার নিরাপত্তা তুমি রাখবা, তার জায়গাটা আগলে রাখবা, তাকে বুঝিয়ে দিবা সেটা তোমার ইমানের দাবি। তোমার এই আখলাক দিকে সে তুমি ইমানদার হয়ে যাবে। সে হযরত এলাহি বক্স কান্দলবী রহমতুল্লাহ আলাইহির সময়ে আদালতে যখন এই মামলাটা গেল তখন ইংরেজ আদালত বড় চিন্তা করে গেছে। ইংরেজ বিচারক খুব চিন্তক ছিল যে এখানে বিষয়টা তো হইল ধর্মীয় ব্যাপার। কথা কই না দি কয় ধর্মে? হিন্দু ধর্ম। এটা যেমনি মনে হয় যদি এমনি রায় দিলাই তাহলে তো হিন্দু মুসলমানের দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। এমনি আমরার বিরুদ্ধে আছে একটা যন্ত্রণা, কারণ দেশটা দখল করে তারা রাখছে। এটা তো ভয় আসেনি না নাই? তারা 1947-এ বাধ্য হইয়া ভাগতে হয়েছে। ইংরেজরা থাকতে পারে নাই, আলিমদের তাইছে স্বাধীনতা আন্দোলন তুঙ্গে। তো না কইল, এই তুমি যে ইয়া মামলা করলা একজন মুসলমানের বিরুদ্ধে যে সে তোমার জায়গা দখল করে রাখতে লইছে, কোন সাক্ষী কি আসেনি? না সাক্ষী ছাড়া ফয়সালা হইব? আপনার গ্রাম্য বিচার হইল তো সাক্ষী নেয় না, নিনা নেয় না। তখন হিন্দু বেটা চিন্তা করে দেখলো সাক্ষী কারে মানতাম রে। হঠাৎ করে আমার সাক্ষী আছে। এখন কি আমার বলে কেটা? বলে আমরার এলাকার একজন বড় আলিম আছেন, উনি আমার সাক্ষী। ইংরেজা জজে কইতাছে, বলে এটা খোঁজ কিতা বেটা বুঝা খোঁজ নি? মুসলমান বেটার একজন আলিমরে সাক্ষী মানছ, তোর পক্ষে সাক্ষী দিব না মুসলমানের পক্ষে? মা কথা কই না দি কয় না না আমার বিশ্বাস উনি আমার সাক্ষী। ইংরেজ জজ কি করছে, একটা সম্মানজনক চিঠি পাঠাইয়ে বলে, হযরত আপনাকে অমুকে সাক্ষী রাখছে, দয়া করে যদি আপনি একটু স্লোগান আর দেওয়ার দরকার নাই, স্লোগান আমি দিব না, যাও তোমার আর মাথার দরকার নাই, সামনে আর আগানো সম্ভব না। হযরত চলে আসেন, আসেন রাস্তা দিন ওনারে, হযরতের রাস্তা দিন। মাশাআল্লাহ আপনাদের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আফতাবুজ্জামান সাহেব এসে পৌঁছে গেছেন। একটা নারা লাগাই, নারায়ে তাকবীর। নামাজ হইছে না এখন তো মাশাআল্লাহ একজন মানুষ বেটারে দিয়ে শুরু করছিলাম, মাশাআল্লাহ এখন তো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, জেশকে শরীফ ফুরকানিয়া জামে মসজিদ জিন্দাবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা জওয়ান টাটকা যুবক, উনি আলোচনা করবেন। আমার এই ঘটনা অন্য সময় যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আমল মজবুত করে চলার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।